ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপেও ১৫৬টির মধ্যে প্রায় সব উপজেলায় আওয়ামী লীগের বেশিরভাগ নেতা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মন্ত্রী এমপিদের স্বজন ও সমর্থিত নেতারাও রয়েছেন সেই তালিকায়। তবে অল্প কয়েকটি উপজেলায় জয় পেয়েছেন নির্দলীয় প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতারা। বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। দ্বিতীয় ধাপে মঙ্গলবার ১৫৬টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো এবারও আওয়ামী লীগের বেশিরভাগ নেতা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মন্ত্রী এমপিদের স্বজন ও সমর্থিত নেতারাও রয়েছেন সেই তালিকায়। ১৫৬টি উপজেলার ফলাফলের মধ্যে আওয়ামী লীগ ১৩৬টিতে জয়লাভ করেছে। দলীয় নির্দেশ অমান্য করে প্রথম ধাপের চেয়ে দ্বিতীয় ধাপে মন্ত্রী এমপিদের স্বজন ও সমর্থিত নেতার সংখ্যা আরও বেড়েছে। কুমিল্লার বরুড়া উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের শ্যালক হামিদ লতিফ ভূঁইয়া। নরসিংদীর মনোহরদী উপজেলায় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছোট ভাই নজরুল মজিদ মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আইনমন্ত্রী আনিসুল হকের ফুফাতো ভাই সাইদুর রহমান স্বপন, নোয়াখালীর সেনবাগ উপজেলায় এমপি মোর্শেদ আলমের ছেলে সাইফুল আলম, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় রেলমন্ত্রী জিল্লুল হাকিমের চাচাতো ভাই এহসানুল হাকিম সাধন, জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এমপি নূর মোহাম্মদের ছোট ভাই নজরুল ইসলাম সাত্তার, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এমপি নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদ, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এমপি রেজাউল হক চৌধুরীর ভাই বুলবুল আহমেদ টোকন, নড়াইলের লোহাগড়া উপজেলায় এমপি মাশরাফি বিন মর্তুজার চাচা শ্বশুর ফয়জুল হক রোম, চুয়াডাঙ্গা সদর উপজেলায় এমপি সোলাইমান হক জোয়ারদারের ভাতিজা নঈম হাসান জোয়ারদার, পাবনার ভাঙ্গুড়া উপজেলায় এমপি মকবুল হোসেনের ছেলে গোলাম হাসনায়েন, বগুড়ার আদমদিঘি উপজেলায় এমপি খান মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদির বাবা সিরাজুল ইসলাম খান, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এমপি নুরুদ্দিন চৌধুরীর ভগ্নিপতি মামুনুর রশিদ, ঝালকাঠি সদর উপজেলায় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমুর সমর্থিত খান আরিফুর রহমান, রংপুরের পীরগঞ্জ উপজেলায় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সমর্থিত নূর মোহাম্মদ মণ্ডল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এদিকে ৬টি উপজেলায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতারা। এছাড়া জাতীয় পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগ, জনসংহতি সমিতি ও ইউপিডিএফ একটি করে এবং বাকিগুলোতে স্বতন্ত্র প্রার্থীরা বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।